2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা না হলেও সমগ্র দেশেই নির্বাচনী পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে। ইতিমধ্যে রাজ্যে বর্তমান শাসক দল যেভাবে রাজনৈতিক কার্যসূচি শুরু করে দিয়েছে, তাতে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি ভবিষ্যৎ কোন দিকে যাবে এই নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শতবর্ষ প্রাচীন কংগ্রেস দল, সেই সঙ্গে রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি তথা প্রধান বিরোধী দল তীব্রমতার ভবিষ্যৎ কী হবে। 2023 সালে বিধানসভা নির্বাচনে যেভাবে বিরোধী দলগুলির পক্ষ থেকে শাসক দলগুলিকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস কিংবা তীব্রমতার পক্ষে কি বিজেপিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হবে? অর্থাৎ 2024 সালের এই নির্বাচন বিজেপির জন্য এক অ্যাসিড টেস্ট। এই অ্যাসিড টেস্টের ক্ষেত্রে কংগ্রেস কিংবা তীব্রমতা দল কীভাবে বিজেপিকে টাকা দেবে এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন। রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে দিল্লি ভিত্তিক রাজনীতি করছেন, তাতে এর যে তীব্রমতার ভবিষ্যৎ কী হবে। রাজ্যের আঞ্চলিক দাবিকে কেন্দ্র করে তীব্রমতা দলের সৃষ্টি হলেও বিগত এক বছর ধরে ধরনের রাজনৈতিক কার্যসূচি মোটেও ছিল না। সেক্ষেত্রে বর্তমান শাসক দল সারা রাজ্যেই প্রতিনিয়ত মাঠ ময়দান দখল করে রেখেছে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, যার ফলে রাজ্যের সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে রাজনৈতিক কর্মসূচি বিজেপি দলের তরফ থেকে নেওয়া হয়েছে, তাতে বিরোধী রাজনৈতিক দলগুলি মোটেও জমি খুঁজে পাচ্ছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদগ্রস্ত পরিস্থিতিতে রয়েছে কংগ্রেস দল। বর্তমানে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস দলের চাণক্য সুদীপ রায় বর্মনের ভবিষ্যৎও কিন্তু লোকসভা নির্বাচনের উপর নির্ভর করবে। যদি এবার কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করে এবং কোনো আসন যদি জয়লাভে ব্যর্থ হয়, তবে আগামী দিন এর যে কংগ্রেস দল সাইনবোর্ড সদৃশ দলে পরিণত হবে। সেই সঙ্গে তীব্রমতার পক্ষেও একই প্রশ্নচিহ্ন দেখা দেবে যে তীব্রমতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে যেভাবে ঢেউ তুলেছিলেন, সেই ঢেউ আজ তীব্রমতার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে যদি না গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে আদায়ে ব্যর্থ হন। এই যদি পরিস্থিতি হয়, তবে তীব্রমতা দল আগামী কিছুদিনের মধ্যেই ভেঙে চৌচির হয়ে যাবে। ইতিমধ্যেই বিজেপি এবং আইপিএফটি দলের তরফ থেকেও ব্যাপকভাবে তীব্রমতা ভেঙে খান করে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে আগামী দিনে এর যে তীব্রমতার ভবিষ্যৎও যথেষ্ট সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই লোকসভা নির্বাচন আজ কংগ্রেস এবং তীব্রমতার জন্য এসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম দল যেমন ময়দান কাঁপানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু তীব্রমতা কিংবা কংগ্রেস দলের তরফ থেকে সে ধরনের রাজনৈতিক কার্যসূচি এখনও দেখা যাচ্ছে না, যার ফলে এই দুটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে।